টানা ২৩ দিনের ছুটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি একজন শিক্ষার্থী বা অভিভাবক হয়ে থাকেন, তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত এক সুখবর। ২১শে মে ক্লাস শেষ হতেই দেশজুড়ে স্কুল, কলেজ আর মাদ্রাসায় শুরু হয়ে যাচ্ছে এক বিশাল ছুটি। পবিত্র ঈদুল আজহা আর গ্রীষ্মকালীন অবকাশ, এই দুই মিলে এবার মিলছে এক লম্বা অবসর। কিন্তু কোন প্রতিষ্ঠানে কতদিন ছুটি, কার ছুটি সবচেয়ে বেশি? এবার চলুন একটু হিসাবটা বুঝিয়ে বলি। শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ছুটির তালিকা অনুযায়ী পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি আগামী ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখানেই টুইস্ট। ২৪ মে ঠিক আগেই পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি, যে কারণে বৃহস্পতিবারের ক্লাস শেষের পর থেকেই মূলত ছুটি কার্যকর হয়ে যাচ্ছে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন শুক্র শনিবার হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীদের আবার ক্লাসে ফিরতে হবে ৭ জুন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৬ দিনের একটানা ছুটি পাচ্ছেন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে শুনুন, আনন্দের মাত্রাটা কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আরও দ্বিগুণ। আপনি যদি মাদ্রাসার ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, তবে আপনার আনন্দের সীমা থাকবে না, কারণ আপনাদের ছুটি দেশের বাকি প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি দীর্ঘ হতে যাচ্ছে। আগামী ২২ থেকে শুরু করে মাদ্রাসার ছুটি চলবে টানা ১১ জুন পর্যন্ত। এখানেই শেষ নয়, এরপর ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে মাদ্রাসায় পুরো দমে ক্লাস শুরু হবে আগামী ১৪ জুন থেকে। অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা সব মিলিয়ে মোট ২৩ দিনের এক বিশাল এবং রাজকীয় ছুটি উপভোগ করতে যাচ্ছে। তীব্র গরমের পর এই গ্রীষ্মকালীন অবকাশ আর সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ, সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য এ যেন এক মেঘ না চাইতেই বৃষ্টি। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো, গ্রামের বাড়ি ঘুরে আসা কিংবা ঈদের আনন্দে মেতে ওঠার এর চেয়ে দারুণ সুযোগ আর হতেই পারে না। সবাইকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা এবং আপনার ছুটি দারুণ কাটুক।